এই দুষ্ট ছোট মেয়েটি একা একাই ফ্রিজের ভিতরে ঢুকে গেল, কিন্তু যখন সে বেরোনোর চেষ্টা করলো, অনেক চেষ্টা করলো, ফ্রিজের দরজাটা খুললো না। সে তার মাকে জাগাতে জাগাতে পানি চাইল, কিন্তু তার মা কোনো সাড়াই দিলেন না। পিহ বাধ্য হয়ে ওঠে। বসার ঘর থেকে টিভির শব্দ আসতেছিল। সে ভাবলো তার বাবা হয়তো বা টিভি দেখছেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। সারা বাড়িতে বেলুন ঝুলানো ছিল। কিছুক্ষণ আগেই তার জন্মদিন ছিল। সে তার বাবাকে খুঁজতে বাইরে যেতে চেয়েছিল, কিন্তু দরজার হাতলটা নাগালের বাইরে ছিল। সে দেখলো সিকেল কল থেকে পানি পড়ছে, তাই সে একটু টুল নিয়ে তার উপর চড়ে বসলো। অনেক চেষ্টা করেও সে কলটা বন্ধ করতে পারলো না। সিল্ক দিয়ে ধীরে ধীরে পানি গড়িয়ে পড়ছিল, আর ঠিক তার নিচে ছিল ইলেকট্রিক্যাল প্যানেল। যদি পানি প্যানেল পর্যন্ত পৌঁছে যেত, তাহলে তার পরিণতি মারাত্মক হতে পারত। পিহু চেয়েছিল তার মা তার সাথে টিভি দেখুক, কিন্তু তার মা কোনো সাড়াই দিলেন না। সে তার মায়ের প্রিয় চ্যানেলটা চালিয়ে ভলিউম বাড়িয়ে দিল, তবুও তার মা নড়লেন না। পিহু ঘাবড়ে গিয়ে জোরে জোরে কাঁদতে লাগলো। সে তার মাকে জাগাতে লাগলো। মায়ের হাত থেকে ওষুধের বোতলটা পড়ে গেল। সাদা বড়িগুলো মেঝেতে ছড়িয়ে পড়লো। পিহু কান্না থামিয়ে সেইগুলো নিয়ে খেলতে লাগলো। সে একটা তুলে নিয়ে তার মাকে জিজ্ঞাসা করলো। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। ফোনটা তোলার জন্য পিহু আলমারির উপরে উঠে পড়ে, কিন্তু নামার সময় ফোনটা তার হাত থেকে পিছলে আলমারির নিচে চলে গেল। অনেক চেষ্টা করেও সে ফোনটা উদ্ধার করতে পারল না। ফোন থেকে তার বাবা রাজেশের কণ্ঠস্বর ভেসে আসতেছিল। কথোপকথন থেকে জানা গেল যে আগের রাতে রাজেশ এবং তার স্ত্রী সবিতার মধ্যে প্রচন্ড ঝগড়া হয়েছিল। রাজেশ রেগে গিয়ে বাড়ি ছেড়ে অন্য শহরে চলে গিয়েছে, কিন্তু রাজেশ জানতেন না যে সবিতা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন। এখন নিষ্পাপীয় তালাবদ্ধ বাড়িতে একা রয়ে গেল। সবিতা মারা গেছেন, কিন্তু পিওর কোনো ধারণাই ছিল না। সে তার মায়ের মুখে নীল দাগগুলো দেখতে পেল। এটা পরিষ্কার ছিল যে তার মা মৃত্যুর আগে পারিবারিক সহিংসতার শিকার হয়েছিলেন। পিও ক্রিম আনলো। সে আলতো করে তার মায়ের মুখে ক্ষতগুলো ঢাকার জন্য ক্রিমটা লাগিয়ে দিল। সে পুরা গন্ধ পেল। আসলে মহিলাটি তার প্যান্টে আগুন ধরিয়ে দিয়েছিল। সে প্যান্টটা নিচে নামালো। প্যান্টের পা থেকে ধোঁয়া উঠতেছিল। মহিলাটিকে দেখে তার কৌতূহল হয়। সে তার চারপাশে ঘুরতে লাগলো। সে তার হাত দিয়ে গরম মহিলাটিকে স্পর্শ করতে লাগলো। তার হাত পড়ে গেল এবং সে জোরে কাঁদতে শুরু করে। সে তার মায়ের শরীরের উপর মাথা রেখে কাঁদতে কাঁদতে শুয়ে পড়ল। তার তেষ্টা পেয়েছিল। সে দুধ খেতে চেয়েছিল। সে তার মাকে জাগাতে লাগলো, কিন্তু তিনি জাগলেন না। পিও নিজেই দুধ আনতে গেল। বোতলটা তার হাত থেকে পিছলে গিয়ে মেঝেতে পড়ে গেল। সে একটা তোয়ালে এনে তা পরিষ্কার করে। তারপর সে একটা বিস্কুট তুললো, কিন্তু সেটাও পড়ে গেল। পিও বিস্কুটটা ওভেনে রাখলো, কিন্তু সে মেশিনটা চালাতে জানতো না। সে বোতামটা টিপে দিল। যখন সে ওভেন খুললো, দেখলো বিস্কুটটা পড়ে গেছে। সে আরেকটা বিস্কুট তুলে গ্যাসের চুলায় বসে সেঁকতে শুরু করলো। কিছুক্ষণ পরে বিস্কুটটা আগুন ধরে গেল। সে আগুনটা নিভানোর চেষ্টা করলো, কিন্তু কিভাবে নিভাতে হয় তা জানতো না। সে কাছে গিয়ে কাঁচের উপর ফু দিল, কিন্তু তাপে তার মুখ পড়ে গেল। সে ফ্রিজের কাছে ফিরে গেল। অনেক কষ্টে সে ফ্রিজটা খুললো। সে একটা কেক বের করে খেতে শুরু করে। খাওয়ার পর ফ্রিজটার প্রতি তার আবার আগ্রহ জন্মালো। সে সবকিছু বের করে ভিতরে বসলো। সে আলতো করে দরজাটা বন্ধ করলো, কিন্তু যখন সে বের হওয়ার চেষ্টা করে দরজাটা খুললো না। ফ্রিজটা কাঁপতে শুরু করে। যদি এটা উল্টে যেত, তাহলে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো। সিল্ক থেকে জল গড়িয়ে পড়ছিল। আগুন ধরে গিয়েছিল। ভাগ্যিস পিউ শেষ পর্যন্ত দরজাটা খুলতে পেরেছিল, কিন্তু কাঁচের বোতলগুলো পরে ভেঙে গেল। পিউ বারান্দায় উঠে পড়ল। গভীরতা ছিল শত শত মিটার নিচে। আসলে তার খেলনাটা পড়ে গিয়েছিল। ভাগ্যক্রমে তার প্রতিবেশী শর্মা তাকে দেখে খেলনাটা ফিরিয়ে দেওয়ার জন্য ওয়াদা দিল। কেবল তখনই পিউ পিছু হটে। বাড়ি ফিরে সে বোতল খুঁজে পেয়ে তার মায়ের কাছে নিয়ে এলো। সে নিজে বোতল থেকে দুধ ঢালতে শুরু করলেন। শক্তি না থাকায় সব দুধ পড়ে গেল। পিউ তার মায়ের পাশে বসে কাঁদতে লাগলো। যখন সে নিচে গেল, দেখলো সব জল জমে গেছে। জল যদি ইলেকট্রিক ফ্যান পর্যন্ত পৌঁছে যেত, তাহলে এক বিরাট বিপর্যয় ঘটতে পারতো। সে জলের মধ্যে দিয়ে হেঁটে টেবিলের নিচে কিছু খাবার খুঁজে পেল। ঠিক তখনই ফোনটা আবারও বেজে ওঠে। সে দাঁড়িপাল্লা থেকে ফোনটা তুলে নিল। আবার বাবা ফোন করেছেন। এবার রাজেশের রাগ কমে গিয়েছিল। তিনি জিজ্ঞাসা করলেন, সবিতা কি করছে? পিউ শুধু একের পর এক উত্তর দিয়ে যাচ্ছিল। রাজেশ বুঝতে পারলো কিছু একটা গোলমাল হয়েছে। সে ঘাবড়ে গেল। সে সঙ্গে সঙ্গে ড্রাইভার অরুণকে গাড়ি ঘুরিয়ে আনতে আদেশ দিলেন। পিউ আবারও তার মায়ের কাছে এলো। সে তার মাকে খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। ঠিক তখনই মেঝেতে পড়ে থাকা বড়িগুলো তার চোখে পড়ে। সে তার অজান্তে একটা মুখে দিয়ে দিল। একটু পরে সে একটা খেলনা আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ল। বাড়ির সর্বোচ্চ বিপদ উৎপেতে এখানে প্রচন্ড গরম ছিল। কল থেকে জল পড়ছিল। বৈদ্যুতিক পাখাটার নিচে ছিল। গ্যাস জ্বলছিল। গরম জলে মেশিনটা ফেটে গিয়েছিল।
যে কোনো মুহূর্তে একটা বড় বিপদে ঘটতে পারত। অবশেষে রাজেশ বাড়ি ফিরে বাড়িটা একটা জীবন্ত নরকে পরিণত হয়েছে। দেয়াল জুড়ে পুরা দাগ, বাড়িটা ধোঁয়ায় ভরে গেছিল। হঠাৎ তারা পিওর কণ্ঠস্বর শুনতে পেল। আর এই চলচ্চিত্রটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। আর এইখানেই গল্পটি শেষ হয়ে যায়। এই গল্প শুধু একটা সিনেমা না, এটা আমাদের সমাজের একটা কঠিন সত্য। পারিবারিক ঝগড়া, মানসিক চাপ আর অবহেলা, এগুলো শুধু বড়দের সমস্যা না, এর সবচেয়ে বড় শিকার হয় নিষ্পাপ শিশুরা। একটা ছোট ভুল সিদ্ধান্ত, একটা মুহূর্তের রাগ পুরো জীবন বদলে দিতে পারে। শেষ প্রশ্ন একটাই, আপনি কি মনে করেন এই ঘটনা আসল দোষ কার ছিল?